সো আমাদের কাছে এখন ডুঙ্গাও আছে, জালও আছে। আমরা এখন বিলের মধ্যেখানে যাব আর জাল নিয়ে আর ডুঙ্গা নিয়ে নিজ হাতে চালিয়ে জাল পেতে আসবো, মাছ ধরবো, দেখবো যে মাছ আসলে বিলে বাঁধে কি না। সো আমি যথারীতি গ্রাম্য স্টাইলে জালটা কাঁধে নিয়ে ডুঙ্গার কাছে আসলাম। রোজ ঠেকানোর জন্য ছাতি আর বৃষ্টি, এখন আমরা মাছ ধরতে যাবো। জলটা এখানে রাখি, জালটা একটা লাঠিতে জালের মধ্যে লাঠি ঢোকাচ্ছেন কেন? জাল না বাসায় যাবে। আমরা এখন ডুঙ্গা নিয়ে মাছ ধরতে যাবো। বিসমিল্লাহ। বুঝছো? হ্যাঁ, এই ডুঙ্গাটা বেশ আমার জন্য ভালো, আমি তো ভয় পাই না। আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন ওইদিকে যাবো মাছ ধরতে, আর দেখতে হবে জাল আছে কিনা সামনে। হ্যাঁ, আজকের আবহাওয়াটা কিন্তু ফ্যান্টাস্টিক। পুরো আকাশ কিন্তু অলমোস্ট সাদা মেঘে ভরা আর নীল। সো রোদও উঠেছে, যদিও রোদ লাগলে একটু গরম লাগে, তারপরে কি হয়েছে, এই মজাটা তো আর পরে পাবো না। সো বিলের মধ্যে যাচ্ছি আর চেষ্টা করতেছি যে নিজ হাতে জাল পেতে কিভাবে মাছ ধরতে হয় সেটাই নিজেকে এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করতেছি আর কি। বিলের মধ্যে সব সময় কিন্তু বাতাস চলমান, যার কারণে একটা আলাদা অনুভূতি আসে আর কি। কিভাবে স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি, যদিও একটু কষ্ট হচ্ছে ডোঙ্গা সামনের দিকে নিয়ে যেতে, কিন্তু তারপরেও কিন্তু আমার খুব ভালো লাগতেছে। চমৎকার পরিবেশ আশেপাশের। বন্ধুরা, আমরা এখন মাঠের ভিতরে যাচ্ছি, বিলের ভিতরে যাচ্ছি মাছ ধরবো। যেহেতু আমরা জাল পেয়েছি আর ডুঙ্গাও পেয়েছি, আর ডুঙ্গা চালিয়ে আমরা এখন মাছ ধরবো। সো চমৎকারভাবে সবাই কিন্তু এইভাবেই মাছ ধরতে যায়, আর তারা সাধারণত ভোরবেলা বিলে যায় আর জাল পাততে। সো চমৎকার পরিবেশ। আমি আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করলাম যে কোন দিকে আমরা জাল পাতবো, সে আমাকে দিক নির্দেশনা দিল সামনে। পাটকাঠি তো নিয়ে আসলাম না, সমস্যা নেই। হ্যাঁ, জাল বের করে এদিকে। হ্যাঁ, এই দিদি। হ্যাঁ, আপনাকে নেব, নেন।